হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই দেখো বন্ধুরা, আজকে আমি পোলাও বানানোর রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের সাথে। এখানে আমি একটা ছোট গ্লাসের সমান চাল নিয়েছি, 1 গ্লাস। সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ওটাকে রেখে দেবো। আর এখানে নিয়েছি কাজু আর কিশমিশ, মোটামুটি 10-15টা কাজু নিয়েছি, আর ওই 10-15টা কিশমিশ নিয়েছি। আর এখানে দিলাম সামান্য পরিমাণে তেল, ওই 20 থেকে 25 ml মতো তেল অ্যাড করলাম। আর এবারে দেব ঘি, 1 চামচ ভরা ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব এটাকে গরম হওয়া অবধি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে গরম হওয়া অবধি। ঘিটা একটু গলবে। এই পরিমাণ তেল তোমাদের লাগবে, তোমরা চাইলে পুরোটাও তেলে করতে পারো বা পুরোটা ঘিয়েও করতে পারো। আমি দুটো মিশিয়েই করেছি। এবার কাজু কিশমিশটা যেটা রেখেছিলাম সেটা ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এই দিকে দেখো বন্ধুরা, আমি 2টো এলাচ থেতো করে নিয়েছি। এবার এটা আগে দেব না, এটা এখনই দেব। তার কারণ না হলে কাজু কিশমিশটা ভাজতে ভাজতে এলাচটা ভাজাটা বেশি পুড়ে যাবে। আর এই দেখো আমার ছোট্ট হাতে আমার পাশে দাঁড়িয়ে আমার ছেলে কি করে যাচ্ছে। যাই হোক, ওকে নিয়েই রান্না করছি, আর কি করা যাবে বলো। এখানে সামান্য একটু আদা কুচি করে নিয়েছিলাম, ওই 25 গ্রামের মতো। আর 1 চামচ হলুদ নিলাম। এবার এই আদা, হলুদ আর একটু সামান্য পরিমাণে আমি ঘি দেব। এইটাকে আমি ভালো করে মিক্সচার করে নেব। ও আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো নুন। এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে, যাতে চালের সাথে নুনটা ভালো করে মিশে যায়, যাতে চালের মধ্যে নুনটা ভালো করে মিশে যায়। এবার আমি ঘিটাও দিয়ে দিলাম। এবার প্রতিটা জিনিসকে আমি ভালো করে চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। চালটাকে মোটামুটি আমি আধ ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। তারপরে চালটা ড্রাই হয়ে গেছে। ধুয়ে ভালো করে জলটাকে ফেলে রেখে দেবে, তাহলে চালটা পুরো শুকিয়ে যাবে। এই অবস্থায় ওই নুন, হলুদ, আদা বাটা আর ঘি দিয়ে ভালো করে চালটাকে ম্যারিনেট করে নেবে। এইভাবে করে মেখে নেবে। আর এই দিকে কিশমিশ আর কাজুটা ভাজা হয়ে গেছে। ওই কিশমিশ আর কাজুটা যে তেল ঘিয়ে ভাজা হয়েছিল তার মধ্যেই চালটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় সব সময় লো রাখবে। লো রেখে চালটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসবে। এটা গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চালের একটা সুন্দর স্মেল হয়। আমি বাসন্তী পোলাও বানাচ্ছি, তাই গোবিন্দভোগ চাল ব্যবহার করছি। না হলে তোমরা দেরাদুন রাইসও ব্যবহার করতে পারো পোলাও বানানোর জন্য। এইভাবে করে নেড়ে চেড়ে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, চালটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি জল গরম করে নিয়েছি। আমি তোমাদের আন্দাজটা বলে দিচ্ছি মুখে। যেই গ্লাসের আমি চাল নিয়েছিলাম সেই গ্লাসের ঠিক 2 গ্লাস জল আমি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে গ্লাসটা করে, ছোট গ্লাসটা করে চাল নিয়েছিলাম তারই 2 গ্লাস জল আমি এর মধ্যে অ্যাড করছি। এবারে 2 মিনিট আমি এই জলটাকে ভালো করে গ্যাসের ফ্লেম হাই করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেম হাই করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো করে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার মোটামুটি 7 থেকে 8 মিনিট পরে এসে আমি দেখছি জলটা এই অবস্থায় আছে। আর একটু নেড়ে চেড়ে নেব। এখনও জল আছে, জল আলাদা করে তোমাদের অ্যাড করতে হবে না, কারণ এই জলেই হবে। আবার ঢাকা দিয়ে দিয়েছি। এই ভাপে ভাপেই পুরো একদম ভাতটা, মানে চালটা আর কি গলে ভাত হয়ে যাবে। পুরো গললে হবে না, কারণ গরমে নিজের থেকেই কিছুটা গলবে। তাই 90% মতো হলেই আমাদের চিনিটা অ্যাড করে দিতে হবে এর মধ্যে। আমরা মিষ্টিটা একটু কম পরিমাণে খাই, তাই চিনিটা একটু অল্প দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি কম বেশি করতে পারো। দেখো বন্ধুরা, চালটা কতটা ঝরঝরে হয়েছে। আমি যেই নিচ থেকে তুলছি একদম ঝরে পড়ে যাচ্ছে। তবুও এখন গরম আছে বলে এরকম, ঠান্ডা হলে পুরো একদম ঝরঝরে হয়ে যাবে। একটা চালের সাথে একটা চাল লেগে থাকবে না। এই পোলাও এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি।
এই পোলাও বানানোর জন্য সেরকম বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর গোবিন্দভোগ চাল দিয়ে এই পোলাও বানানো হয়ে যায়। ঘি দেওয়ার পর আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে ভালো করে লো ফ্লেমে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে মোটামুটি আধ ঘন্টা রেখে দেওয়ার পর ভাতটাকে নাড়াচাড়া করব, কারণ আগে বেশি নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যাবে। এই ছোট ছোট কথাগুলো মনে রেখে তোমরা কাজটা করবে। আশা করি তোমাদেরও আমার মতো সুস্বাদু দুর্দান্ত পোলাও রান্না হয়ে যাবে। খুব সহজেই তোমরাও বাড়িতে এই দুর্দান্ত পোলাও রান্না করে নিতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটায় লাইক করো আর শেয়ার করো, কমেন্ট করো, আর আমায় জানিও তোমরা বাড়িতে ট্রাই করলে কি না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।